সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা সমান্তর ধারা অর্থাৎ গণিত 13 অধ্যায় সমান্তর ধারার একটা ম্যাথের টাইপ করব। সেটা হচ্ছে কি এন এর মান নির্ণয়। সমান্তর ধারার হচ্ছে কি যে আমাদের প্রথম টাইপ, সেটা হচ্ছে কি প্রথম টাইপ হচ্ছে এন এর মান নির্ণয় করো। এন এর মান নির্ণয় করো। আচ্ছা, এই এন এর মান নির্ণয় আমরা যদি এটা শিখতে পারি তাহলে এই টাইপে আমাদের যতগুলো আছে আমরা সব শিখতে পারবো। যেমন ময়মনসিংহ 2022 সালের খ, এটা আমরা করতে পারবো। এরপর ঢাকা 20 সালের খ নাম্বার, এটা আমরা করতে পারবো। এরপরে হচ্ছে চট্টগ্রাম 22-এর খ, রাজশাহী 20-এর খ। আচ্ছা, আমরা শুধু এই কয়েকটা দেখালাম, এরও বাহিরে অনেক বোর্ড আছে, বুঝছো? এরও বাহিরে অনেক বোর্ড আছে যেগুলো আমরা এই টাইপের মধ্যে পড়ে। অর্থাৎ আমরা দেখব যে সমান্তর ধারার ক্ষেত্রে কথাটা বুঝছো কি, মানে এরকম দেওয়া থাকবে যে সমান্তর ধারার ক্ষেত্রে বলবে যে কি যে 7 প্লাস 11 প্লাস সেম, ধরো যে 15 প্লাস ড্যাশ 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 ধারাটির হচ্ছে ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের কী দেওয়া থাকবে, সমষ্টি দেওয়া থাকবে। সামথিং মনে করো কত, যে 1176 এটা দেওয়া ছিল। কথাটা বুঝছো কি? তাহলে খ নম্বরে বলবে কি এরকম দিয়ে বলবে যে এন এর মান নির্ণয় করো, এন এর মান নির্ণয় করো। আচ্ছা, এখন এখানে দেখো আমরা যখন এন এরকম থাকলে, আর যদি আমাদের বলে যে এন এর মান নির্ণয় করো, এন এর মান নির্ণয় করো, তাহলে আমরা এভাবে করব। দেখো, আচ্ছা তোমাদের সুবিধাতে আমি সিলেট বোর্ড 22 সালে একটা আমরা বোর্ডের ম্যাথ তুলে নিলাম। আচ্ছা, এটা আমরা সলভ করব এবং এই নিয়মে আমরা যতগুলো বোর্ড দেখলাম ওইদিকে বুঝছি ওগুলো আমরা চেষ্টা করব বাসায়। আচ্ছা, এখন এখানে দেখো যে আমাদের সিলেট বোর্ড 22 সালে এটা ছিল কী দেওয়া আছে, যে 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ড্যাশ 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 ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি আমাদের কত দেওয়া আছে, 360। কথাটা বুঝছি কি? আচ্ছা, এখন এখানে দেখো কোশ্চেনে কি বলছে যে এটা ছিল আমাদের 1 নং উদ্দীপক। সিলেট 22 সালে আমাদের দুটো উদ্দীপক ছিল, তাহলে এটা আমাদের কত ছিল, 1 নম্বর উদ্দীপক। আচ্ছা, এখন এখানে দেখো 1 নম্বর উদ্দীপকে কি বলছে, যে ধারাটির এন এর মান নির্ণয় করো। ধারাটি কি বলছে, এন এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা এটি কীভাবে করবো দেখো, তাহলে আমরা এখন সলিউশন করি। সলিউশনটা দেখো যে এইখানে আমরা জানি যে এটা কোন ধরনের ধারা, কীভাবে বুঝবো, আগে দেখতে হবে এটা কোন ধরনের ধারা। আচ্ছা, যদি দেখো এখানে দেখো যদি পার্থক্য সমান হয়, যদি কী হয় পার্থক্য সমান হয় তাহলে সেটা হবে সমান্তর ধারা। কথাটা বুঝছি কি? আর যদি অনুপাত সমান সেটা হচ্ছে কি গুণান্তর ধারা। আচ্ছা, এখন এখান থেকে দেখো তো যে আমাদের 3 এবং 5-এর মধ্যে পার্থক্য কত, 2, তাই না? এবং দেখো এখানে কত আছে, 7 থেকে আমরা 5 বদলে কত, 2, তাহলে আমাদের প্রতিবার পার্থক্য কত করে, 2 করে না? তাহলে আমাদের পার্থক্য সমান হলে কী হবে, সেটা সমান্তর ধারা। পার্থক্য সমান হলে সেটা হচ্ছে সমান্তর ধারা। আর যদি অনুপাত সমান হয়, যদি কী হয় অনুপাত সমান হয়, যেমন আমরা এদিকে একটা করি, দেখো যে 4 প্লাস 8 প্লাস 16 প্লাস আমাদের কত 32, তাই না? আর সাদা কত, যে আমাদের অনুপাত, অনুপাত বলতে কি এইটা ভাগ এইটা ভাগ করবো, তাই না? তাহলে দেখো যে 8 ভাগ হচ্ছে কত 4, কত আমাদের আসলো 2, তারপর হচ্ছে 16 ভাগ কত 8, তাহলে আমাদের কত হচ্ছে 2। তাহলে দেখো এইটা ভাগ এইটা মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে তার অনুপাত কত 2, মানে আস্তে আস্তে আবার 2। এরপর দেখো যে তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, তাহলে আমাদের 16 ভাগ কত হচ্ছে 8, আসলো কত 2, তার মানে আমাদের কি অনুপাতটা কি সমান। তাহলে যদি অনুপাত সমান হয় তাহলে সেটা হচ্ছে কি গুণোত্তর ধারা। অনুপাত সমান হলে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। আর যদি আমাদের পার্থক্য সমান হয় তাহলে সেটা হবে কি সমান্তর ধারা, বুঝছো? আচ্ছা, এই যে আমাদের পার্থক্য সমান, দেখো 3 প্লাস 5 প্লাস কত আমাদের 7, তাহলে কত পার্থক্য কত করে আছে আমাদের 2 2 করে পার্থক্য আছে। আচ্ছা, আমরা এখন সলিউশন করবো। দেখো যে এখানে যদি আমরা সলিউশন করতে যাই তাহলে এখন এখানে দেখো যে এখানে কী দেওয়া আছে, প্রথম পদ। আমরা তো জানি যে সমান্তর ধারা হচ্ছে কি প্রথম পদ, তাহলে এখানে লিখবো যে সমান্তর ধারার সমান্তর ধারার প্রথম পদ। সমান্তর ধারা হচ্ছে কি প্রথম পদ। প্রথম পদকে আমরা কী দ্বারা বসি, এ দ্বারা। তাহলে এ যুগল কত দেওয়া আছে, যে আমাদের 3 দেওয়া আছে, এ যুগল কত 3। আচ্ছা, এরপরে আমরা কী বার করবো, সাধারণ অন্তর। এরপরে আমাদের কি সাধারণ অন্তর। আচ্ছা, এখন দেখো সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, কী দ্বারা, ডি দ্বারা। তাহলে দেখো যে ডি ইজ ইকুয়াল টু, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দেখো ডি ইজ ইকুয়াল টু কত আছে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। সূত্রটা হচ্ছে কি দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে আমাদের কি প্রথম পদ। তাহলে এখানে দ্বিতীয় পদ কত আছে 5, আর প্রথম পদ কত আছে 3। তাহলে আমরা 5 থেকে 3 গেলে কত থাকে 2। এতটুকু আমাদের ক্লিয়ার হচ্ছে, হয়েছে? আচ্ছা, এরপরে দেখো যে আমাদের কি বলছে কোশ্চেনটা, দেখো যে 3 প্লাস 5 প্লাস 7 ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে আমাদের কত 360। এবার খ নম্বর কি বলছে, যে 1 নং ধারাটির এন এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমত ধারার এই রিলেটেড ম্যাথগুলোর ক্ষেত্রে প্রথমত ধারার প্রথম পদ বার করবো এবং
সাধারণ অন্তর বার করব। তাহলে প্রথম পদ আমাদের প্রথমে যেটা থাকবে ওইটাই হচ্ছে প্রথম পদ, আর সাধারণ অন্তর কী হবে, যে দ্বিতীয় পদ। আচ্ছা, তাহলে এখন এখান থেকে দেখো আমরা এখন সলভ করি, তাহলে আমরা সমষ্টি সমান্তরালের সমষ্টি নির্ণয় সূত্র আমরা সবাই জানি যে সমষ্টি নির্ণয় সূত্রটা কি, সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে যে এস এন সমান সমান হচ্ছে কত, এন ডিভাইড বাই টু, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে কত, টু এ প্লাস হচ্ছে কত আমাদের এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কত আমাদের ডি, ব্র্যাকেট হচ্ছে আমাদের ক্লোজ, হয়েছে। আচ্ছা, এখন দেখো যে আমাদের এন সংখ্যক পদের সমষ্টি কোশ্চেনে দেওয়া হয়েছে, দেখো যে আমাদের কী বলছে, এন সংখ্যক, এই যে ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে, 360। তাহলে আমরা এরপর লিখবো প্রশ্ন মতে, এরপর কী করবো, প্রশ্ন মতে, এরপর আমরা লিখবো প্রশ্ন মতে। আচ্ছা, কী লিখবো, সমান সমান হচ্ছে কত, এন বাই টু, সেকেন্ড ব্র্যাকেট দেবো টু এ, এখন এর মান দেখো, এর মান আমাদের কত আছে, 3, তাহলে আমরা এখানে 3 বসাইলাম, প্লাস, হয়েছে। তাহলে এরপরে দেখো যে এন এর মান আমরা বাইর করবো, এন এর মান নির্ণয় করতে বলছে কোশ্চেনে। তাহলে এখন ডি এর মান দেখো, ডি এর মান কত, 2, ব্র্যাকেট সমান সমান, সমষ্টি সবসময় মনে রাখবা যে যেটা সমষ্টি দেওয়া থাকবে ওইটা সমান চিহ্নের পরে বসাইতে হবে, যেটা সমান চিহ্ন সমান চিহ্নের পরে কত আছে, 360, মানে সমষ্টি দেওয়া আছে 360, আমরা কী করলাম, সমান চিহ্নের পরে বসাইলাম। আচ্ছা, এরপরে দেখো যে এন বাই টু আমাদের ঠিকই থাকলো, সেকেন্ড ব্র্যাকেট 3 দুগুণে গুণ করলে কত হয় আমাদের, 6, 3 দুগুণে হচ্ছে কত, 6, প্লাস। আচ্ছা, আমরা কী করবো, এই যে এখানে যে ডি এর মান যে 2 বসাইলাম, এই 2 দ্বারা আমরা সবাইকে গুণ করবো, 2 দ্বারা প্রথমে এন গুণ, তাহলে 2n মাইনাস 2 দ্বারা 1 গুণ করলে 2 অক্ষে 2, ব্র্যাকেট ক্লোজ, হয়েছে, সমান সমান হচ্ছে কত আমাদের 360, হয়েছে। আচ্ছা, এরপর দেখো যে এন ডিভাইড বাই টু, ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে কত, আমরা এখানে 2n রাখবো, এখানে দেখো যে 6 থেকে 6 সামনে কিছু নেই বলতে প্লাস, এবং 2 এর সামনে কি আছে, মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি আমাদের কী হবে, মাইনাস, তাহলে 6 থেকে 2 গেলে কত, 4 থাকে। এখন দেখো বড় সমান সামনে প্লাস আছে, যার কারণে হচ্ছে কত, প্লাস 4, প্লাস হচ্ছে কত, 4, সমান সমান হচ্ছে কত আমাদের 360। এখন এখানে দেখো যে আমাদের এখানে কত থাকে, তাহলে এখানে আমাদের থাকতেছে কত, যে এই দুইটা আছে না, সবার ক্ষেত্রে এই দুটো যেটা থাকবে এটা আমরা কী করবো, এদিকে ভাগ আছে না, তাহলে ওই পাশে কী হবে, গুণ, তাহলে এন ঠিকই থাকলো, কত হচ্ছে আমাদের 2n প্লাস হচ্ছে কত 4, সমান সমান হচ্ছে কত 360 গুণন হচ্ছে কত 2। আচ্ছা, এখন দেখো যে আমরা পরের পৃষ্ঠায় আমরা পূর্ববর্তীতে আমরা এতটুকুই, মানে এই লাইন পর্যন্ত আসছিলাম, এখন আমরা এই লাইন থেকে শুরু করে আমরা পরের লাইন করবো। দেখো তাহলে আমাদের কী ছিল, যে আমাদের মানে যেটা লাইন করলাম সেখানে আমাদের এই লাইনটা আসছিল, তাই না। তাহলে এখন আমাদের কাজ দেখো যে আমরা এখন কী করবো, যে এটা দ্বারা গুণ করবো, তাহলে এন দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের কত, 2n স্কোয়ার, প্লাস আমরা এন দিয়ে 4 গুণ করলে আমাদের কত, 4n, হয়েছে, সমান সমান। তাহলে এখানে দেখো যে 360 গুণ যদি আমরা 2 দিই তাহলে দেখো কত আসে, এখানে দেখো ক্যালকুলেটারে দেখো, তাহলে আমাদের এখানে কত আসে, 360 গুণ হচ্ছে কত 2, তাহলে আমাদের কত 720 আসলো, তাহলে আমাদের আসলো কত 720 আসলো, হয়েছে। আচ্ছা, এখন আমরা কী করবো, এদিকে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা এদিকে আনবো, তাহলে দেখো যে 2n স্কোয়ার প্লাস আমাদের কত 4n, এখন ওইদিকে 720-এর সামনে কিছু নাই বলতে কি আছে, প্লাস আছে, তাহলে আমাদের কী দিতে হবে, মাইনাস হচ্ছে 720, ওদিকে কিছু নাই বলতে ইজুকাল হচ্ছে 0, বুঝছো। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমাদের এখানে আসার পর একটু ভাবতে হবে যে সামনে এন স্কোয়ার, সামনে মানে এন এর সর্বোচ্চ ঘাত কত, 2 না, স্কোয়ার আছে না, তাহলে এন এর সর্বোচ্চ ঘাত হচ্ছে কত, 2। আচ্ছা, এখন এখান থেকে দেখো যে সর্বোচ্চ ঘাতের সামনে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা দিয়ে সবাইকে ভাগ দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, দেখো যে আমাদের এখানে দেখো এন স্কোয়ারের সামনে কত আছে, 2 আছে না, তাহলে এটাতে আমরা সবাইকে যদি ভাগ দিয়ে দেখো, তাহলে মানে 2 যদি দিয়ে যদি ভাগ 2 ভাগ 2, তারপরে কত 1, তাহলে এন স্কোয়ার সামনে যে ঘাতটা আছে এটা ভাগ যায়। আচ্ছা, এরপর দেখো যে আবার কত আছে, এখানে এন এর সামনে কত আছে, 4 আছে না, তাহলে আমাদের কত 4 ভাগ 2, তাহলে কত এইটাও যায়, বুঝছো কি, ক্লিয়ার। আচ্ছা, এখানে 360 আছে না, তাহলে এইটাও আমাদের 2 দিয়ে ভাগ যায়, 720টাকে আমাদের 2 দিয়ে ভাগ যায়, তাহলে আমাদের কত আছে 360 আসে, 720, এখানে 720 আছে না, তাহলে 720-কে 2 দিয়ে ভাগ দিলে আমাদের কত আসে 360। তাহলে এখন এখানে দেখো যে এখান থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে আমাদের কী থাকতেছে, এন স্কোয়ার প্লাস হচ্ছে কত, এখন দেখো 2 কমন নিলাম, 2 এখানে আসলো, হয়েছে। তাহলে কমন না বলতে ভাগ দিতে হবে, সংখ্যাটা দিকে দিতে হবে ভাগ, তাহলে 4 ভাগ যদি আমরা 2 দিই তাহলে কত থাকে, 2 থাকতেছে, আর তাহলে তার সাথে কী থাকলো এন। আচ্ছা, এখন 720 আছে না এখানে, এই 720-কে আমরা কী করবো, 2 দ্বারা ভাগ দেবো, তাহলে আমাদের কত আসবে 360, হয়েছে, ব্র্যাকেট ক্লোজ, সমান হচ্ছে আমাদের কত 0। আচ্ছা, এখন দেখো এই যে 2টা আছে না এদিকে, তাহলে এদিকে দেখো এদিকে কত আছে, যে 2 এখানে গুণ আসছে না, তাহলে ওইদিকে যা কত হবে, যে এখানে দেখো এখানে 2 আছে, গুণ আছে না, এদিকে হবে ভাগ হবে, তারপরে 0/2, তারপরে কত 0 আসবে, সো আমাদের ওটা লেখার দরকার নাই, এখন পরের লাইনটা লিখবো। দেখো তাহলে এর স্কোয়ার প্লাস হচ্ছে কত 2n মাইনাস হচ্ছে কত 360 ইজুকাল হচ্ছে কত 0, ঠিক আছে। আচ্ছা, এতটুকু করার পর আমরা এখন ক্যালকুলেটর করবো। দেখো এই ক্যালকুলেটর যদি আমরা কত যাই, মানে মিডল টার্মটা যেটা আছে এটা আমরা কী করবো, ক্যালকুলেটর করবো, কীভাবে করবো দেখো
যে মোট বাটন 3 বার 1 2 3 বার চাপলাম, তাহলে দেখো ই কিউ এন আসছে না, তাহলে এখানে 1 চাপবো, হয়েছে। আচ্ছা এখন এখানে দেখো আননোন আসছে না, আবার আমরা কি চাপবো, মুড চাপবো, তাহলে ডিগ্রি আসবে। তাহলে এখন আমরা এখানে দেখো কয়টা চলক মানে ঘাত কটা এটা দেখতে হবে, ঘাত কটা সর্বোচ্চ 2 না, তাহলে 2 চাপতে হবে। যদি 3 ঘাত থাকে তাহলে আমাদের কি 3 চাপতে হবে। সর্বোচ্চ ঘাত কয়টা, 2টা, তাহলে আমরা কি চাপবো, 2 চাপবো, হয়েছে। দেখো তাহলে আমাদের এইটা হচ্ছে এ ওয়া, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে কত, সি, হয়েছে। এটা এ, এটা হচ্ছে বি, এবং এটা হচ্ছে আমাদের কি, সি। তাহলে এখন এখান থেকে দেখো যে আমরা এখন এর সামনে কিছু নেই বলতে কত, এন স্কোয়ার সামনে কিছু নেই বলতে কত আছে 1, তাহলে 1 চাপি ইকুয়াল দিব, হয়েছে। এখন বি এর সামনে কি প্লাস 2n, দেখো এখানে কত আছে প্লাস 2n, তাই না, তাহলে আমরা প্লাস চাপি 2 চাপবো, এন তো আমাদের উঠবেই না ক্যালকুলেট, তাহলে আমরা শুধু সামনের সংখ্যাটুকু চাপবো, কথাটা বলছি সহগটুকু চাপবো। আচ্ছা ইকুয়াল চাপবো এবং ইকুয়াল দেবো, তাহলে মাইনাস হচ্ছে কত 360, মাইনাস হচ্ছে 360 দিয়ে ইকুয়াল দেবো। আচ্ছা এখন এখানে দেখো x1 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, x1 ইকুয়াল টু 18 হচ্ছে, দেখছো। আচ্ছা তাহলে এখানে যেটা প্লাস আসবে সেটা আমরা এখানে মাইনাস হিসাবে বসাবো। তাহলে দেখো প্রথমটা ঠিক থাকবে, এন স্কয়ার ঠিক থাকলো, আমার ওখানে কত আমাদের আসছে কত 18, 18 সামনে কিছু নেই বলতে কত প্লাস, তাহলে এখানে আমাদের মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস 18, এবং যেটা আমাদের অ্যান্সার আসবে তার সাথে এখানে কি ছিল, এন ছিল না, তাহলে আমাদের এখানে এন দিতে হবে, বুঝছো। আচ্ছা এবার ক্যালকুলেট কি হচ্ছে আরেকবার চাপতে হবে, তাহলে আমাদের কত আছে মাইনাস 20 আছে না, ওখানে যেটা যাবে তার বিপরীতটা বসাতে হবে, তাহলে আমাদের কত প্লাস 20, এন নাই আমাদের এন বসাতে হবে, মানে ক্যালকুলেট যে দুটো অ্যান্সার আসবে তাদের সাথে আমাদের এখানে যে চলকগুলো থাকবে এন আছে না, তাহলে আমাদের এন বসাতে হবে তাদের সঙ্গে কথাটা বুঝছি কি, মাইনাস হচ্ছে কত 360 ইজুকাল হচ্ছে কত আমাদের 0, বুঝছে। আচ্ছা এখন এখান থেকে দেখো যে আমরা এন কমন নেই, তাহলে কত এন মাইনাস আমাদের কত হচ্ছে 18, বুঝছো, প্লাস এখানে যে আমরা 20 কমন নেই, তাহলে আমাদের এইটা আবার রিপিট করে দিতে হবে, প্রথমে যেটা থাকবে এটা আমরা কি করবো রিপিট করে দেবো, তাহলে এন মাইনাস কত হচ্ছে 18 ইজগুলো হচ্ছে কত 0। এরপরে দেখো যে আমরা হয় অথবা করে নেবো, দেখো দুই ভাগে ভাগ করে নেবো যে হয় অথবা হয়। আচ্ছা এখন দেখো যে এন মাইনাস 18 ইজগুলো হচ্ছে কত 0, অতএব এন ইজগুলো প্লাস কত হচ্ছে 18, কথাটা বুঝছো কি। আচ্ছা এরপরে দেখো বাকি অংশটা আমি এদিকে করে দিতেছি, দেখো যে বাকি অংশটা এদিকে, এখন এখানে দেখো তাহলে কত আছে আরেকটা হচ্ছে এই যে এই দুইটা মিলিয়ে আমরা একটা নিলাম, এন মাইনাস 18 এন মাইনাস 18 একটা নিলাম, কথাটা বুঝছি কি। দেখো এই যে এন মাইনাস 18 এবং এন মাইনাস 18 মিলে দুইটা মিলে আমরা কি করলাম একটা নিলাম, এখন বাকি কি থাকলো এন প্লাস 20 থাকতেছে না, তাহলে ওটা কি যে অথবা এখানে কি হবো অথবা, ঠিক আছে। এন প্লাস কত আমাদের আছে 20 ইজুকাল হচ্ছে কত 0, তাহলে এন ইজুকাল টু আমাদের কত আছে প্লাস 20, তাহলে এদিকে আসলে কি হবে মাইনাস 20 হবে না, তাহলে আমাদের ঋণাত্মক মান, তাহলে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, আমাদের অ্যান্সার হচ্ছে এইটাই, কথাটা বুঝছো কি। আচ্ছা আজকে এই পর্যন্তই না।